বিদেশে লোক পাঠিয়ে কাগজপত্র দিতে দেরি করায় মোবাইল চোর অপবাদ দিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা চেষ্টার শিকার মতিউর রহমান। বিদেশে লোক পাঠিয়ে বৈধ কাগজপত্র দিতে দেরি হওয়ায় নওগাঁর রানীনগরের পাড়ি গ্রামের মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে 18 মে রবিবার দুপুর 12:30 বগুড়ার আদমদীঘির নসরতপুর স্টেশনে। বগুড়া থেকে সান্তাহারগামী কমিউটার ট্রেনে মতিউরের ওপর হামলা হয়। 35 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। ভুক্তভোগী মতিউর জানান, তিনি 17 মে বগুড়ায় মেয়ের বাসায় যান এবং পরদিন সকাল 11টার দিকে বগুড়া স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনে 5 থেকে 7 জন মুখে মাস্ক পরা ব্যক্তি তাকে অনুসরণ করে। কিছু সময় পর তারা চাকু দেখিয়ে মোবাইল চোরের অপবাদ দিয়ে মারধর শুরু করে। এরপর তারা ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, কিন্তু একজন বলে, চাকু মারলে ফেঁসে যাব, বরং ফেলে দেই, তাহলে সবাই ভাববে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আলতাপনগর স্টেশন থেকে নসরতপুর পর্যন্ত তাকে ট্রেনের বাইরে ঝুলিয়ে আনা হয়। নসরতপুর স্টেশনে ট্রেন থামলে তিনি প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। ভাগ্যক্রমে বেঁচে যান, তবে স্টেশনে উপস্থিত লোকজনও তাকে মোবাইল চোর সন্দেহে মারধর করে। পরে তার স্ত্রী ও ছেলে এসে তাকে বিকেল 4টার দিকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মতিউর অভিযোগ করেন, অভিযুক্তদের একজন সুমন, সজীবের শ্যালক, আদমদীঘির দহরপোল গ্রামের সিয়াজুল ইসলামের ছেলে। শুরুতে আদমদীঘি ও সান্তাহার থানা একে অন্যের দায়িত্ব বললেও পরে 18 মে সন্ধ্যা 7টার দিকে মতিউরের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।